আসসালামু আলাইকুম। আমাদের গরুর শিং পড়ে গেছে। তো এই শিং পড়ে যাওয়ার কারণে এখন শিঙে উপরে রক্ত পড়ছে অনেক। এই কারণে এখন এই শিঙে চুন দিয়ে দেবো যদি মাছি না পড়ে। তো এখন গরুকে আটো করে বাঁধতেছি যদি লাফালাফি না করে। গরু হচ্ছে বিভিন্ন এই পড়ে যাওয়ার পরে গরু অনেকে বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে সেই দিনই। জ্বরের ওষুধ এবং গ্যাসের ওষুধ। আবার এখানে যে কোনো পোকা না পড়ে সেরকম একটা ড্রপ দিয়ে দেওয়া দিছে ডাক্তার। ওই ড্রপ দিছি, যে পোকা না পড়ে সে ড্রপ চুনের সাথে মিশে দিব। চুনের সাথে দাওয়াই আছে, খালি আমি মাথাতে লাগিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও আপনারা সকলে দেখুন। আর যদি আমাদের কারো গরুর যদি এরকম খোল যদি পুড়ে যায়, আপনারা ভয় পাবেন না, কারণ গরুর অত কিছু হবে না, শুধু রক্ত পড়বে। রক্ত বন্ধ করার জন্য আপনারা রক্ত বন্ধ করার জন্য একটু ওষুধ পাতি খিলাবেন, বা মানুষের না পাওয়া ওষুধ এগুলো দিতে পারেন। গ্যাসের ট্যাবলেট এগুলো খিলালেই ইনশাল্লাহ গরু সুস্থ হয়ে যাবে। এবং গরু এখানে যদি মাছি পড়তেছে, রক্ত নির্গত হচ্ছে, রক্ত বন্ধ করার জন্য ওই চুন দিবেন, তাহলে আর রক্ত পড়বে না। তো আমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি গরুর মাথায় চুন দিই। তো এই মাছি পোকা না পড়ে সেজন্য এই ড্রপটা ডাক্তার আমাকে দিছে। তো এটা আমি এখন মিক্সড করব পরিমাণ মতো। আপনার চোখের আন্দাজে যতটুকু মাপ হয় সেভাবে একটু দিয়ে দিবেন। এটা দেওয়ার কারণ, যদি কোনো ধরনের মাছি বা মানে ফাঙ্গাস জাতীয় জিনিস যদি শিঙের উপর না পড়ে। আর এটা হচ্ছে আমার আসল শিং, যেটা ভেঙে গেছে। তো আসেন আমি কি এর মাথায় দিই, দেখেন। এটা একটু একটু মিক্সড করে নিচ্ছি। এটা এখন হচ্ছে দিয়ে দেবো। এর আগেও দিয়ে দিছিলাম, তা আপনাদেরকে দেখানোর জন্য আবারও দিচ্ছি। এই তো দেওয়া হচ্ছে। গরু একটু লাগতেছে, একটু আস্তে দিয়ে আস্তে আস্তে মালিশ করে দিবেন, অল্প অল্প করে। পুরোটা ঘিরে করে পুরোটা মানে প্রত্যেকটা দিকেই দিয়ে দিবেন, যদি মিস না পড়ে। আর গরুকে এটা দেওয়ার সময় গরু অনেক লাফাবে প্রথমবার, এখন একটু কম লাফাচ্ছে। প্রথমবার যখন লাফাবে আপনারা একটু আটো করে দিয়ে দিবেন। যদি বেশি আপনারা ভাবতেছেন যে এই গরুটা শিং কীভাবে ভাঙলো, তো এই গরুটা আমাদের আয়রা গরু আছে, ওই আয়রা গরু আলাদা জায়গা থাকে। ওই আয়রার সামনে এই গরুটা যে প্যাঁচ খাচ্ছিল, তো ঢিস মেরে শিংটা ফালিয়ে দিছে। আপনারা গরুকে সবসময় বেঁধে রাখবেন, যদি কোনো বড় গরুর কাছে যে না যেতে পারে, গেলে এরকম অঘটন ঘটতে পারে। তো আমি পুরোটা করে দিয়ে দিচ্ছি, পুরোটাই সুন্দর করে দিয়ে দিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত। তো আপনারা আমার ভিডিও যা নিয়মিত দেখেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এক একটা ভিডিও বানাতে আমার অনেক কষ্ট হয়। তো আশা করি আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করলে আমি ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। তো আমার দেওয়া প্রায় শেষ, এখন বর্তমানে দেওয়া শেষ। এইভাবে থুয়ে দিবেন, আস্তে আস্তে শুকিয়ে যাবে, তাহলে মাছি অত কিছু পড়বে না ডাইরেক্ট।